আসলাম সামান্য ঘরোয়া রান্না নিয়ে। আমি একটা ছোট ইলিশ নিয়ে এসেছি, সেটাকে এবারে মাখিয়ে পুরো তেল ইলিশের মতন করব। কড়াইতে সর্ষের তেল আর রিফাইন্ড তেল মিশিয়ে দিলাম, কেন তেলটা যেহেতু আমি বেশি খাই আমি একটু রিফাইন্ডটা দিই। ইলিশ মাছটাকে মাখিয়ে ফেলছি। যেহেতু বেশি বড় না, একটু এই জন্যই মাখিয়ে বেশ তেল মতন করছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি ছেড়ে দেব। একসঙ্গে মাখিয়ে দিয়েছি। এই মাখিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো, একদম বেশি করবো না। মাখাতে গিয়ে নুন, হলুদ, লাল মির্চি, একটু ধনের গুঁড়ো দিয়েছি যেহেতু তেলটা করব, আর কাঁচা লঙ্কা, লবণ, মিষ্টি, ব্যাস। আর এমন কিছুই লাগে না এতে। কে কে আছে সুখের হৃদয়ের সুখের এই নেড়ে ছেড়ে এইবারে কিন্তু জল দিয়ে দেবো। জলটা খুব সামান্য পড়বে। হ্যাঁ, আমাদের ইলিশ মাছটা হয়ে এসছে, আর একটু হবে, হলে আমি নামিয়ে নেব। পুরো মাখিয়ে দিয়ে বসাবেন। এই ইলিশ মাছটাকে করতে লাগছে একটু ঢাকা থাকবে, নাহলে ইয়েটা আর কি লবণ মিষ্টিটা ঢোকে না। আমি তো একসঙ্গে বসিয়েছি, ভাজিনি আগে। মেখে ইলিশটাকে প্রথমে ইলিশ নেব, ধুয়ে, ছোট হোক বড় হোক যা হোক সব সিদ্ধ নিয়ে হলুদ, লবণ, একটু লাল মির্চি, একটু ধনের গুঁড়ো সামান্য, কাঁচা লঙ্কা চিড়ে, লবণ, মিষ্টি, অনেকটা কালো জিরা দিয়ে মাখবো। প্লাস তেল দিয়ে কড়াইতে সর্ষের তেল আর রিফাইন্ড তেল, যারা পুরো সর্ষের তেলে খান তাদের কথা আলাদা। সর্ষের তেল আর রিফাইন্ড তেল দিয়ে আপনার পুরো একটু কালো জিরা দেবো। কালো জিরা দেওয়ার পর পুরো মশলা শুদ্ধ মাছটাকে ছেড়ে দেবো। সেটা তো দেখলেনি। এরপরে তেলটা পুরো হলে, যে ঘাম দিচ্ছে, তেলটা পুরো বেরিয়ে গেলে আমি আস্তে করে গ্যাসটাকে নিভিয়ে দেবো। তাহলে আমাদের মাছটা কমপ্লিট হবে। একসঙ্গে মেখে মাছটা আর কি বসিয়েছি, সেটাই আপনাদেরকে দেখালাম যে এটাও একরকম আইটেম খাওয়া যায় করে। বিশেষত বড় ইলিশ না, ছোট ইলিশ যদি হয়, কারণ ওইগুলোতে না ভাল লাগবে বেগুন দিয়ে ঝোল। হ্যাঁ, একমাত্র ভালো লাগতে পারে সর্ষে বাটা দিয়ে, কিন্তু করলাম না। একটু মেখে এটা আলাদা করে পুরো কালো জিরাটার উপরেই এটা টোটালি রান্নাটা কিন্তু হলো। আর একটু টানার অপেক্ষায় আমি আছি। এই যে ঘরোয়া রান্না বলে ঘরোয়া হিসেবে দেখেছেন তেলটাকে আস্তে 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 সাইডে যাচ্ছে। অটোমেটিক সিমে করছি, অনেকটা টাইম লাগছে বলেই। আর আমার কোনো কাজ নেই ইলিশ মাছের। এবার আমি শুধু জাস্ট গ্যাসটাকে নিভিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, ভালোভাবে করে খাবেন। নানা রকম রান্না আমিও দেখে করে খাই। লাইক কমেন্ট যতটুকু সম্ভব করি। কমেন্ট না করলেও লাইকটা আমি করি, প্লাস দেখি প্রত্যেকেরই রান্নাটা। আমার তো সত্যি কথা একদম সাধারণ ঘরোয়া রান্না। আমি না খাই মশলা, না খাই কোনো কিছু, কিন্তু আজকালকার যুগের যেটা খাওয়ার সেটা ঠিকঠাক টেস্টফুলি কিন্তু হয়। একটু চালটা ভালো খেলেই সবটাই ভালো লাগে। সব রকমই খাওয়া খাই, তবে আমি রান্নাগুলো একটু লাইটই করি। লাইট বলতে তার জন্য ঝাল, লবণ, মিষ্টি এইসব এগুলো কড়াকড়ি থাকে। নামাবার আগে
একটু কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন, ওটারও একটা আলাদা স্মেল হয়। ব্যাস, গ্যাসটাকে আমি নিভিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, করে খেয়ে দেখবেন কেমন লাগে।